নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে নিরামিষভাবে পেঁপের ঘন্ট বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি পেঁপে বেশ ঝিরে ঝিরে করে কেটে নিয়েছি। এরপর পেঁপেতে সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে পেঁপের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবার পরে আমি পেঁপেগুলোকে বেশ ভালো করে নিংড়ে নেব, যাতে পেঁপে থেকে যে বাড়তি জলটা বেরিয়ে যায়। আর এভাবে সবগুলো পেঁপের জল বেশ ভালোভাবে নিংড়ে আমি বের করে নিয়েছি। এভাবে জল নিংড়ে বার করে নিলে পেঁপে থেকে পেঁপের যে একটা গন্ধ সেটা থাকবে না, আর পেঁপে মজে গিয়ে তাড়াতাড়ি পেঁপে সেদ্ধ হবে, আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁপেতে আলু দেওয়ার জন্য আমি এখানে ডুমো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি। এরপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল হালকা গরম করে নিয়ে কয়েকটা বিরির ডালের বড়ি আমি তেলে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর বড়ি ভাজা হয়ে আসলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর আমি আলু ভেজে নেব। এর জন্য কড়াতে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর সাথে সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। আমি এখন আলুতে নুন দেব না। এবার আলুর টুকরোগুলোকে বেশ সোনালি করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণে আমি এই পেঁপের ঘন্টর জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি কয়েক টুকরো পেঁপে নিয়ে নিলাম। এই মশলাতে পেঁপের টুকরো বেটে দিলে ঘন্টটা একটু মাখা মাখা হবে, আর ঘন্টটা এই পেঁপের টুকরো বেটে দিলে খেতেও বেশ ভালো লাগবে। সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম, আর কিছুটা টমেটো কুচি দিলাম, আর কিছুটা আদার কুচি দিলাম। সামান্য জল দিয়ে এবার একটি মসৃণ করে পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আলুটা বেশ অনেকটা ভাজা হয়ে এসেছে। এবার আলুতে ওই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম, আর সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিলাম। নুন আর হলুদ সামান্যই দিতে হবে, কেননা নুন দিয়ে প্রথমে আমি পেঁপে মেখে রেখেছিলাম। আর তার সাথে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর সামান্য একটু সবজি মশলা। এই সবজি মশলাটা সম্পূর্ণভাবে নিরামিষ। এই মশলাটা দিলে ঘন্টের স্বাদ বেশ অনেকটাই বেড়ে যাবে। এবার এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে বেশ একটু ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসে। এরপর ভাজা বড়ি কয়েকটা ভেঙে মশলাতে দিয়ে দিলাম, আর মশলার সাথে বড়ি বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কুড়িয়ে রাখা পেঁপে দিয়ে দিলাম। এবার পেঁপেগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর পেঁপে মশলার সাথে বেশ ভালো করে মিশে গেলে আমি পেঁপেগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এভাবে পেঁপে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলে পরে পেঁপের যে গন্ধ সেটা থাকবে না, আর ঘন্টটা খেতে বেশ ভালো লাগবে। এবার আমি পেঁপে আর আলু সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর জলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে পেঁপে মিশিয়ে নিয়ে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে রেখে আমি পেঁপের ঘন্ট রান্না হতে দিলাম। প্রায় মিনিট পাঁচেকের মতন লো আঁচে আমি ঢাকা দিয়ে পেঁপে রান্না করে নিয়েছি। পেঁপে বেশ অনেকটাই মজে এসেছে, আলু বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঘন্টতে কয়েকটা কিশমিশ বেটে দিয়ে দিলাম। এই কিশমিশ দেওয়াতে পেঁপের ঘন্টটার স্বাদটা বেশ অনেকটা বাড়বে, আর বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে আমি ভাজা বড়িগুলোকে দিয়ে দিলাম। তবে ঘরে কিশমিশ না থাকলে সামান্য চিনি একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে। এবার আমি ঘন্টটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর ঘন্টের যে বাড়তি জলটুকু যতক্ষণ না শুকিয়ে আসে আর একটু মাখা মাখা হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে ঘন্টের জল শুকিয়ে বেশ একটু মাখা মাখা হয়ে আসলে শেষে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সামান্য ঘি ছড়িয়ে দিলাম। আর শাহি গরম মশলার গুঁড়ো আর ঘি বেশ ভালো করে ঘন্টের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ পেঁপের ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার নতুন একটি রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।